আমার প্রাণের নবী রাহমাতুল লিল আলামিন খায়বার বিজয়ের সময় রাহমাতুল লিল আলামিন খুব ক্লান্ত হয়ে পড়লেন। নবীজি ক্লান্ত অবস্থা দেখে হযরত আলী রাদিয়াল্লাহু দুইটা রান বাড়াইয়া দিলেন। রান দুইটা বাড়াইয়া দেওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু রানের উপরে নবীজি মাথা মোবারক রেখে ঘুমাইতে শুরু করে দিলেন। কিন্তু হযরত আলী ওই দিনের আসরের নামাজ তখনও পড়েন না। এই সময় একবার নবীর দিকে তাকায়, নবীর প্রচন্ড ঘুম আসছে, আর একবার পশ্চিম আকাশে তাকায়, বেলা ডুবে যাচ্ছে। নবীরে ডাকলে নবীর কষ্ট হবে, নবীরে না ডাকলে হযরত আলীর নামাজ কাজা হয়ে যাবে। কি করা যায়? সিদ্ধান্ত নিলেন আমার নবীর সম্মানে এমন করলেন, প্রয়োজনে আজকের নামাজ কাজা হবে, তারপরেও আল্লাহর হাবিবের ঘুম থেকে জাগাইয়া কষ্ট দিব না, নবীরে কষ্ট দিব না। এমনটা করতে করতে হঠাৎ নজর করে দেখলেন সূর্য ডুবে গেছে। হযরত আলী হেপটায়া হেপটায়া কান্দে। নবীজির ঘুম ভেঙে যায়, নজর করে দেখে হযরত আলী কান্দে। আলী রে কাঁদো কেন? কয় ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনোদিন আমার নামাজ কাজা হয় না, আজকে আপনার কারণে আমার আসরের নামাজ কাজা হয়ে গেল। আমি আপনাকে জাগাই না, আপনার কষ্ট হবে, কিন্তু আমার তো নামাজ কাজা হয়ে গেল। এই নামাজের হিসাব আমি আল্লাহর কাছে কিভাবে দিব? আমার প্রাণের নবী আল্লাহর দরবারে দুটি হাত মোবারক বাড়াইয়া বলে, ও আল্লাহ, আমার সাহাবী হযরত আলীর নামাজ আদায়ের ব্যবস্থাটা করে দাও। আমার আল্লাহ বলেন কিভাবে? নবী বলে, আল্লাহ, যেই পথে তুমি সূর্যটাকে ডুবাইলা, ওই পথে আবার আকাশে সূর্যটা উঠাইয়া দাও। জিবরিল আমিন এসে বলে, হুজুর, আপনার দোয়া কবুল হয়ে গেছে, আপনি সূর্যকে অর্ডার দেন, সূর্য উঠে যাবে। নবী বলে, আমি কেন অর্ডার দিব? কয়, সূর্য আল্লাহর কাছে জানতে চাইছেন, আল্লাহ আমাকে এত বড় করে কেন বানাইছ? তখন আল্লাহ বলে, সূর্য শুধু তোমাকে না, সারা জগৎ বানাইছি একমাত্র আমার হাবিবের খেদমতের জন্য। সূর্য বলে, আল্লাহ, যার খেদমতের জন্য বানাইছ তিনি তো কোনোদিন কোনো খেদমতের অর্ডার দেন না, এই জন্য আপনি আজকে সূর্যের অর্ডার দেন, সূর্যের আবদারটা পুরা হয়ে যাবে। উঠানের জিম্মাদার আমার আল্লাহ। নবী যেই মাত্র ডাইন হাত মোবারক বাড়াইয়া এইভাবে শুধু ইশারা করলেন, সূর্যরে আল্লাহর হুকুমে উঠে যাও। নবী অর্ডার করতে দেরি, নজর করে দেখে পশ্চিম আকাশে সূর্য উঠাইয়া দিতে আল্লাহ দেরি করে না। নবী ডাক দিয়া বলে, তোমার নামাজ কাজা হবে, আমার আল্লাহ, আমি রাসূল চাই না, আমার আল্লাহ চায় না। ওই দেখো সূর্য দেখা যায়, ওযু করো, নামাজ আদায় করো। হযরত আলী রাদিয়াল্লাহু যখন নামাজ আদায় করলেন, সূর্য ডুবে না। আমার নবী আবার অর্ডার দেওয়ার পরে সূর্য ডুবে যায়। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আজ ওই আসরের নামাজের খবর মুসলমানের কাছে নাই, জোয়ান্নাগো কাছে নাই, ফজরের নামাজের খবর নাই। এর শুক্রবারে মসজিদে যাও, শুক্রবারে মসজিদে যাও, বাকি 5 ওয়াক্ত নামাজের খবর নাই। আমার প্রাণের নবী রাহমাতুল লিল আলামিন ইন্তেকালের আগে মসজিদে নববীতে হুজরা থেকে গিয়া নামাজ আদায় করতে পারলেন না। হযরত আয়েশা সিদ্দিকার কোলের মধ্যে নবী ঘুমায়। নবী কাঁদতে কাঁদতে বলে, আয়েশা রে, আমাকে একটু তোমার কোলে নিয়ে বসাও, তোমার কোলে নিয়ে বসাও, আর জানালাটা খুলে দাও। বলে, কেন, আপনি তো অসুস্থ? কয় না, আমাকে একটু ধরে বসাও। যখন বসায়, এইবার জানালার ফাঁক দিয়া নজর করে দেখে মসজিদে নববীতে নামাজের জামাত হইতেছে।
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ইমামতি করে, সবাই পিছনে হাজার হাজার সাহাবীরা নামাজ পড়ে। তখন আমার নবী আলহামদুলিল্লাহ শব্দটি উচ্চারণ করে কাঁদতে কাঁদতে আবার শুয়ে পড়লেন। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? জামাত হইতেছে, সুখের খবর, আপনি কাঁদেন কেন? কয়, নামাজ হইছে এই জন্য তো কাঁদি না, আমি কাঁদি এই জামাত কায়েমের জন্যে, এই সুন্দর সুশৃঙ্খলভাবে আমার উম্মতেরা সাহাবীরা মসজিদে এসে দলে দলে নামাজ পড়তে পারে। এই জন্য সারা জীবন আমি কষ্ট করেছি, জিহাদ করেছি, দান দান শহীদ করেছি, রক্ত জমিনের মধ্যে জড়াইছি। আজকে আমি রাসূল আশ্বস্ত বোধ করি, আমি রাসূল যদি নাও থাকি, এই দুনিয়াতে নামাজের জামাত চলবে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইয়েরা, একদিন ফজরের সময় সাহাবীরা নবীজির পিছনে নামাজ পড়ার জন্য ছুটে গেলেন। অনেক সাহাবীরা রাত্রে ঘুমায় না, আবার অনেকে পায়ের মধ্যে রশি দিয়ে বেঁধে রাখতো, টান খাইলে যেন ঘুম ভেঙে যায়। আবার অনেকে পাশের মধ্যে একটা পাথর রাখতো, এই দিক সেতে ওই দিক না দিলে যেন পাথরে আঘাত খায়, আঘাতের কারণে যেন ঘুম থেকে জেগে যায়, ফজরের নামাজের মধ্যে যেন যায় দাঁড়ায়। একটু সুবহানাল্লাহ বলেন না। আর এখন তো মাশাআল্লাহ কোল বালিশ কোলে নাক ডাইকা ঘুমায়, ঠিক নি? নাক ডেকে ডেকে ঘুমায় রে। মুসলমানের লজ্জা শরম গেল কোথায়? নামাজ নাই কয় পাক্কা মুসলমান, সুদ খায় বলে পাক্কা মুসলমান, এই ভাইয়েরা ঘুষ খায় বলে পাক্কা মুসলমান, আবার কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কথা বলে কয় পাক্কা মুসলমান। আরে শুধু লম্বা লম্বা কথা বললে মুসলমান হওয়া যায় না, শুধু টুপি মাথায় দিলে মুসলমান হওয়া যায় না, শুধু দাড়ি রাখলে মুসলমান হওয়া যায় না, শুধু লম্বা জামা গায়ে দিলে মুসলমান হওয়া যায় না। মুসলমান হওয়ার জন্য অনেক গুণাবলীর প্রয়োজন। কথা ঠিক কিনা বলেন? আমার প্রাণের নবীর পিছনে নামাজ আদায় করার জন্য সাহাবায়ে কেরাম দৌড়ায়া দৌড়ায়া মসজিদে নববীতে যায়, কিন্তু নবী এখনো আসেন না। নামাজের সময় হয়ে গেছে, জামাতের টাইম হয়ে গেছে, নবী আসে না, নবী আসে না। হযরত আবু বকরকে বলল, যাও নবীকে ডেকে আনো। সিদ্দিক আকবর বলে, আমি পারবো না, কিভাবে ডাকবো বাসা জানি না। কেননা আল্লাহ নোটিশ দিয়ে দিছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। সাধারণ মানুষের মতো নবীরে ডাকা যায় না। আর আমার আল্লাহ বলে, ও ঈমানদারেরা, নবীর আওয়াজের চেয়ে তোমাদের আওয়াজ বড় করিও না। আল্লাহ এখন সিদ্দিক আকবর বলে, আমি পারবো না। ওমরকে বলে, ওমর রে তুমি যাও আল্লাহর হাবিবকে ডেকে আনো। কে আমিও তো পারবো না, ভাষা জানি না, কিভাবে ডাকবো। বেলাল কই? ওরে বেলাল যাও, তুমি না আজান দিয়া মানুষকে ঘুম থেকে ডেকে আনো, আজকে যাও। বুঝা গেল আল্লাহর হাবিব এখনো ঘুম থেকে উঠে না। এরে বেলাল তুমি যায়া নবীকে ঘুম থেকে জাগায়া আনো। বেলাল চলে গেলেন, হুজরাত চারিপাশে ঘুরেন, বুঝতে পারলেন নবী এখনো ঘুমে। এটা আল্লাহরই হুকুম, উম্মতের শিক্ষা দিবেন। এখন কিভাবে ডাকবেন চিন্তা করতে করতে চারিদিক দিয়ে ঘুরে, আর হঠাৎ হযরত বেলালের মুখ দিয়ে বের হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ কি? আরো জোরে কোন? শুধু উত্তম না, অতি উত্তম, অতি ভালো, ঠিক না? অতি ভালো। এই আওয়াজ পাওয়ার সাথে সাথে আমার নবীর ঘুম ভেঙে যায়। হাদিসে আছে নবী ঘুমায়, নবীর অন্তর ঘুমায় না। হাদিসে আছে আরেক নবী ঘুমায় কিন্তু কানে শুনে। তো জোরে কর না। আমরা এমন নবী পাইছি যেই নবী ঘুমায়, অন্তর ঘুমায় না, ঘুম গেলে কান বন্ধ হয় না, কানে শুনে। নবীর ঘুম ভেঙে যায় আর ডাক দিয়া,
তাড়াতাড়ি উঠে অজু করে মসজিদে চলে গেলেন, নামাজের ইমামতি করলেন। এইবার বেলালকে ডাকে, বেলাল, আয় রে বেলাল, ও বেলাল, এত মধুর বাণী আমি আর কখনো শুনি না, কোথায় তুমি পাইলা রে বেলাল, কে শিখাইলো? হযরত বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে ডাকবো, ভাষা খুঁজে পাই না। চিন্তা করতে করতে হঠাৎ আমার মুখ দিয়া কথাটা বের হয়ে গেল, আমি অনুভব করতে পারি না কিভাবে যে বের হয়ে গেল। তখন আল্লাহর হাবিব বেলালকে ডাক দিয়া বুকে জড়াইয়া নেয়, কপালে চুমা খায়, নাকে চুমা খায়, আর বলে, বেলাল রে, ও বেলাল, এই সুন্দর কথাটা আর কখনো বাদ দেওয়া যাবে না। আজকে শুরু হয়ে গেল, কিয়ামত পর্যন্ত ফজরের আজানের মধ্যে এই কালাম চলবে। আমার আল্লাহ বলেন, হাবিব, আমি আপনাকে পাঠালাম সাক্ষ্যদাতা করে সাক্ষী দেওয়ার জন্যে। সমস্ত নবীরা তিনটা দাওয়াত দিয়েছিলেন, তাওহীদ, রিসালাত, আখিরাত, এই তিনটা কথার দাওয়াত সমস্ত নবীরা দিয়েছিলেন। নবীরা যে সত্য কথার দাওয়াত দিয়েছেন, এই কথার সাক্ষী আমার আল্লাহ নবীদের থেকে নিবেন না, নিবেন একমাত্র আমাদের নবীর থেকে। আমার আল্লাহ বলেন, ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, আপনাকে পাঠালাম জান্নাতের সুসংবাদ মানুষকে দেওয়ার জন্য। আমি আপনাকে পাঠালাম বিশ্ব জগতের মানুষকে জাহান্নামের ভয় দেখাবার জন্য। ওয়াদাইয়ান ইলাল্লাহ, আমি আপনাকে পাঠালাম আমি আল্লাহর পথে মানুষকে ডাকার জন্যে। আপনি মানুষকে আমি আল্লাহর দিকে ডাকবেন, তাওহীদ রিসালাতের দিকে ডাকবেন, জান্নাতের দাওয়াত দিবেন, সুসংবাদ দিবেন, জাহান্নামের ভয় দেখাবেন। ওয়াসিরাজাম মুনীরা, আর আপনাকে পাঠালাম দুনিয়ায় জ্বলন্ত বাতি হিসাবে। সিরাজাম মুনীরা, জ্বলন্ত বাতি। এই পৃথিবীর জমিনে যত বাতি আছে, একবার উদয় হয় আর একবার অস্ত যায়। সূর্য একবার উঠে আবার অস্ত যায়, চন্দ্র একবারে দেখা যায় আর একবারে দেখা যায় না, বড় হয় ছোট হয়, তারকা একবারে দেখা যায় আর একবারে দেখা যায় না। লাইটের আলো জ্বালাইলে জ্বলে, সুই টিপ দিলে নিভে যায়। চেরাগের আলো জ্বালাইলে জ্বলে, ফু দিলে নিভে যায়। কিন্তু আপনি হলেন সিরাজাম মুনীরা, নতুন কোনো উদয় হবে না, অস্ত যাবে না, চন্দ্রের মতো বড় হবে না, ছোট হবে না, তারকার মতো নিভে যাবে না, লাইটের মতো সুই টিপ দিয়ে নিভাতে পারবে না, চেরাগের মতো ফু দিয়ে নিভাইতে পারবে না, ব্যঙ্গ করে পারবে না, বিদ্রুপ করে পারবে না। কেননা এই বাতি কেউ জ্বালায় না, আমি আল্লাহ নিজের হাতে জ্বালিয়ে দিলাম। আপনি হায়াতুন নবী রওজা পাকে চলে গেলেও এই বাতি নিবানের ক্ষমতা কারো নাই, কিয়ামত পর্যন্ত বাতি একইভাবে জ্বলবে। আমার নবী না এখন হায়াতুন নবী রওজা শরীফে, কিন্তু নবীর বাতি কোরআন শরীফ, নবীর বাতি ইসলাম এই জগতে জ্বলছে কিনা আপনারা বলেন? জোরে বলেন, জ্বলছে? কোন মন্ত্রী নিভিয়ে দিতে পারবে? আরো জোরে কোন? হ্যাঁ, আমাদের ইসলাম আছে, আমাদের ইসলাম থাকবে, কেউ নিভাইতে পারবে না। কি বলেন, পারবে? কেউ নিভাতে পারবে না। যারা নিভাতে যাবে সে নিভে যাবে। এই কথা ঠিক কি না? সে নিভে যাবে।
আল্লাহ। আর এই দায়িত্ব এখন পালন করছেন ওলামায়ে কেরাম। কারা করছেন? ওলামায়ে কেরাম করছেন। আর এই জন্য আল্লাহ বলেন, নবী পাঠায়া আল্লাহ দয়া করেছেন। আমার আল্লাহরও বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বলেন, তিনি হলেন আমাদের আল্লাহ, যিনি তার রাসূলকে পাঠালেন। তবে নবী খালি হাতে আসেন না। আমার প্রাণের নবী 30 পারা কোরআন নিয়ে দুনিয়াতে এসেছেন। কি নিয়ে আসছেন? 30 পারা কোরআন নিয়ে নবী আমাদের কাছে আসছেন। ওয়া দীনিল হক, সত্য ধর্ম, নিষ্কলঙ্ক ধর্ম, নিরঙ্কুশ ধর্ম, নির্ভেজাল ধর্ম, শান্তির ধর্ম ইসলাম নিয়া নবী আমাদের কাছে আগমন করেছেন। কেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। এই দুনিয়ায় মানুষের মন গড়া যত ধর্ম, মন গড়া যত রীতিনীতি, মন গড়া যত মতবাদ, সকল মতবাদের উপরে সত্য ধর্ম দিন ইসলামকে প্রকাশ করার জন্যে, এক কথায় এই দুনিয়াতে আর কোনো ধর্ম চলবে না, আর কোনো বিধান চলবে না। চলবে একমাত্র কোরআনের বিধান, চলবে একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম। এই ঘোষণাটা দেওয়ার জন্যই রাসূল দুনিয়াতে আগমন করেছেন। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সত্য কথায়, হক কথায় আহাম্মক বেজার, গরম বাতে বিলাই বেজার। কি ভাই কথা ঠিক কিনা? হ্যাঁ, আলেমরা যতই হক কথা বলবে ততই একদল বিলাই আছে বেজার হইয়া যায়। জোরে কন আছে কিনা? বিলাই মার্কা মুসলমানগুলি বেজার হইয়া যায়। বিলাই মার্কা মুসলমানের সহ্য হয় না আলেমদের কোরআন হাদিসের বাস্তব কথা। কেননা আমার আল্লাহ বলেন, আমার নবী যখন হক কথা বলতে গেলেন, এই কোরআনের বাস্তব কথা বলতে গেলেন, সুন্দর ইসলামের দাওয়াত দিতে গেলেন, তখন আল্লাহ নিজেই বলেন, ওয়ালাউ কারিহাল মুশরিকুন। যদিও মুশরিকদের কাছে অপছন্দের হবে, মুশরিকরা পছন্দ করবে না, কাফেরদের ভালো লাগবে না, ইহুদি নাসারার কাছে ভালো লাগবে না, বিলাই মার্কা মুসলমানদের কাছে ভালো লাগবে না। তারপরেও জেনে রাখবেন, হক কথা যত বলবেন ষড়যন্ত্র তত বাড়বে, আর ষড়যন্ত্র যত হবে তত বেশি ইসলাম দুনিয়াতে তাজা হবে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। ইসলাম জিন্দা होता है हार करबला की बात। ঠিক না? কারবালা যখন হয় তখন ইসলাম তাজা হয়। হুঙ্কার দিয়া আর সংসদে বইয়া, চেয়ারও বইয়া, হ্যাঁ, ইসলামের বিরুদ্ধে কথা কইয়া কেউ টিকতে পারে না। কি ভাই পারে? কেউ পারবে? কেউ পাচ্ছে? কেউ পারে। আল্লাহ, আমার ভাইরা, আমরা এত সুন্দর ইসলাম পাইলাম। আমাদের ইসলামে দেখেন দৈনিক 5 বার আজান হয়। আর কোন ধর্মে তো সুন্দর রীতিনীতি নাই।
খ্রিস্টানেরা ডঙ্কা বাজায়, বেল বাজায়, অমুসলিমরা হিন্দুরা উলুলি দেয়, কিন্তু আমাদের মুসলমানেরা দৈনিক 5 বার মসজিদে আজান দেয়। ঠিক নি? কি বলে আজানের মধ্যে? হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। আমাদের আজানে কি বলা হয়? আল্লাহু আকবার, আল্লাহ মহান। আমাদের আজানে বলা হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এত সুন্দর কালেমা, এত সুন্দর ধ্বনি আর কোন ধর্মে আছে কিনা বলে? চিল্লিয়া বলেন আছে? এ ভাইয়েরা আমার, আমাদের ধর্ম এত সুন্দর। মুসলমান যখন নামাজে দাঁড়াইয়া যায়, কার কে বেশি সুন্দর, কে বেশি কালো, এটার ভেদাভেদ নাই। কে বেশি ধনী, কে বেশি গরিব, এটার ভেদাভেদ নাই। কে বাদশাহ, কে উজির, এটার ভেদাভেদ নাই। গরিব, রাজা, বাদশাহ সব একই কাতারে সমানে দাঁড়িয়ে নামাজ আদায় করে। এত সুন্দর সিস্টেম পৃথিবীর আর কোন ধর্মের মধ্যে আছে কিনা বলে? জোরে বলেন আছে? নাই। এত সুন্দর ইসলাম আমরা পাইলাম, এই সুন্দর নামাজ আমরা পাইলাম কার কারণে? জোরে বলেন, আরেকটু জোরে বলেন। নবীজির কারণে। আমাদের ইজ্জত এত বাড়লো 3টা কারণে। জোরে বলেন, কয়টা কারণ? 3টা কারণ। 1 নম্বরে, আমরা নবীর উম্মত। নবী যত বড়, উম্মতের সম্মানও তত বড়। ঠিক নি? উম্মতের সম্মানও তত বড়। আদম নবী তো আমাদের সকলের বাপ। যে আদম নবী কোনো অন্যায় করে না, একটু ভুল করছিল। মা হাওয়া আর আদম নবী একটু ভুল করে 360 বছর কাঁদছে, মাথাটা নিচু করে রাখছে, লজ্জায় উঠায় না। 360 বছর পরে আল্লাহ দোয়া কবুল করছে, তাও নবীর উসিলায়। ওহীর মাধ্যমে আল্লাহর হাবিব যখন জানলেন, বাইতুল্লাহ দরজা বরাবর আল্লাহর হাবিব হেলান দিয়া বসে বসে কাঁদছিলেন আসরের নামাজের পরে। হযরত জিবরাইল আমিন এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? কয়, আমি কাঁদি আদম নবী আর মা হাওয়া একটু ভুল করার কারণে 360 বছর কাঁদল। এরপরে আল্লাহ দোয়া কবুল করলেন। আর আমার উম্মত দৈনিক করে শত শত গুনাহ, হাজার হাজার গুনাহ, অগণিত গুনাহ, অসংখ্য গুনাহ। আমার উম্মতের এতগুলো গুনাহ কিভাবে আল্লাহ মাফ করবেন? তাদের তো হায়াত কম, এতদিন কান্নার ক্ষমতা তাদের কাছে নাই। হযরত জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কারণে আপনার উম্মতের ইজ্জত আল্লাহ বাড়াইয়া দিলেন। আপনার উম্মত 300 বছর লাগবে না, 360 বছরও লাগবে না, 200 বছরও লাগবে না, 100 বছরও লাগবে না, 10 বছরও লাগবে না, 1 বছরও লাগবে না, 1 মাসও লাগবে না, 1 দিনও লাগবে না, 1 ঘন্টাও লাগবে না, 10 মিনিটও লাগবে না। পাহাড় পরিমাণ গুনার বোঝা নিয়ে যদি খালেস তওবা করে, জীবনে আর গুনাহ করবে না। আল্লাহ ওয়াদা করেছেন, আপনার রাসূলের উম্মত হওয়ার কারণে তওবা করতে দেরি হবে, জীবনের গুনাহ ক্ষমা করতে দেরি করবে না। এই নবীর কারণে আমাদের এত সম্মান, এত ইজ্জত। আর একটা কারণে আমাদের ইজ্জত, এই 30 পারা কোরআনের খাতিরে আমাদের এত ইজ্জত। কোন নবীর উম্মতের আল্লাহ কোরআন দেন না, একমাত্র আমাদেরকে 30 পারা কোরআন দিয়েছেন। কথা ঠিক কিনা? হ্যাঁ,
কোরআন দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। সবাই উচ্চ আওয়াজে একবার বলেন আলহামদুলিল্লাহ। একটু দরুদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ চাইছিলাম এই 30 পারা কোরআন আসমানের মধ্যে রাখতে। আমি আল্লাহ চাইছিলাম কোরআন জমিনের মধ্যে রাখতে। ফাবাইনা আন ইয়াহমিলনাহা, আসমানও গ্রহণ করতে চায় না, জমিনও গ্রহণ করতে চায় না। ওয়াল জিবাল, এরপরে পাহাড়ের কাছে আবদার রাখলাম, পাহাড়েও গ্রহণ করতে চায় না। আসমানেও না, জমিনেও না, পাহাড়ও গ্রহণ করতে চায় না। অর্থাৎ এই কোরআন কেউ মানিয়ে নিতে চায় না। ওয়া আশফাকনা মিনহা, এমনকি তারা সব শঙ্কিত হয়, ভয় পেয়ে যায়। আসমান বলে এই কোরআন গ্রহণ করার ক্ষমতা আমার কাছে নাই। জমিন বলে এই কোরআন মেনে নেওয়ার মতো শক্তি আমি জমিনের কাছে নাই। পাহাড় বলে আমার কাছেও ক্ষমতা নাই। যে আসমান কোরআন গ্রহণ করতে পারল না, জমিনেও পারল না, পাহাড়েও পারল না। আমার আল্লাহ বলেন, ওয়া হামালাহাল ইনসান। শেষ পর্যন্ত এই 30 পারা কোরআন নবীর উম্মতেরা, মানুষেরা গ্রহণ করে নিল। এই কারণে আমি আল্লাহ আখিরি জমানার নবীর উম্মতের ইজ্জত বাড়াইলাম। যেই কোরআন আসমানে নেয় না, জমিনে নেয় না, পাহাড়ে লয় না, এই কোরআন পাইছি আমরা। এই কোরআন গ্রহণ করার মতো, সহ্য করার মতো, সিনায় ধারণ করার মতো ক্ষমতা উম্মত মুহাম্মদীকে আল্লাহ দান করেছেন। আল্লাহ এই কোরআন নিয়ন সিনিমিনি চলছে। কি চলছে কিনা? জোরে বলেন, চলছে কিনা? কোরআন নিয়ে চিনিমিনি চলছে, কোরআন নিয়ে ষড়যন্ত্র চলছে। আল্লাহ আল্লাহ সবাইকে হেদায়েত করুক, বুঝ দান করুক। সবাই বলেন আমিন। এখানে আমরা কেউ আওয়ামী লীগের, কেউ বিএনপির, কেউ জাতীয় পার্টির, কেউ জামাতের, কেউ অমুকের, কেউ তমুকের, বিভিন্ন দলের আছেন। কোরআন কোন দলের? জোরে কোন, কোরআন কোন দলের? হ্যাঁ, কোরআন আমাদের সবাই না? আমরা যারা ইমানদার মুসলমান, আমরা সবাই না? এই কোরআনের উপর আঘাত আসুক, এটা কি আমরা চাই? আমাদের ইসলামকে নিয়ে চিনিমিনি খেলো কেন আমরা চাই? সে যেই হোক না কেন, আমরা কিনা চাই? কারা কারা চাই না একটু হাত তুলে দেখান। আল্লাহ দেখো। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। সবাই বলেন আমিন। এই কোরআনের কারণে আমাদের সম্মান, নবীর কারণে আমাদের সম্মান। আরেকটা হলো এশার নামাজ। আরেকটা কি? পড়ছেন নি আপনারা? জোরে কোন পড়ছেন? সত্য, সবাই এখনো পড়েন না, এটাই সত্য। বুঝেননি? আফসারি হুজুর আইব, হুজুরের ওয়াজ শুনলাম, জমের শুনা শুনলাম। নেসার হুজুর আইব, ওয়াজ হইনা কাইতে হইয়া যে মগর
আজকের এশার নামাজ কোনো পড়তাম না। কি কথা ঠিক কি না? এশার নামাজ পড়তো না, সানজে মাগরিবও পড়ে না, তালাশ করিয়া দেখেন আসরও পড়ে না, গোসল করছে কিনা আল্লাহই জানে। কি কথা ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহই ভালো জানে। কিন্তু মগর ওই যে একটা সাইকেল ঠেলে, এটা বন্ধ নাই। কি কন, এটা বন্ধ নাই। এটার দিকে ঠেলতে ঠেলতে গাড়ির তলে হড়ে, এই খেয়াল হেটার দিকে কিন্তু গাড়ি দিছে ঠেলা মারিয়া। কি ঠিক কিনা? আরেকজন দিছে হুন্ডা উড়াইয়া দিয়া, আরেকজন দিছে সাইকেল দিয়া ধাক্কা। এই তো কয়েকদিন আগে শুনছি ট্রেনের তলে মাইয়া হলে একটা হড়িয়া মারা গেছে। এই মোবাইল দিয়ে ফাইজলামি করতে করতে। এই তো গতকাল দেখছি নেটে। আল্লাহ, এই মোবাইলে ধ্বংস, চরিত্র ধ্বংস, মা বোনের চরিত্র নষ্ট, বিদেশি বৌগ চরিত্র নষ্ট, জোয়াইনাগর লেখাপড়া ধ্বংস, কথা বলছেনি, ঘুম নষ্ট, ফজরের নামাজ তো নষ্ট আরো আগেই হয়েছে। কি কথা ঠিক কিনা? এই মোবাইল চাইতে 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 রাতকে 13টা বাজিয়ে দেয়, ঘুম যায় না। শিক্ষার মান বাড়বো কেমনে? শিক্ষার মান তো এদিন দিয়ে কমে এলেছি। পোলাওয়াইন পড়ে না, আমরা পড়া দেই, হরের দিন পড়া পাই না। আর আমরা যেসব পড়ছি ওস্তাদে পড়া দিত, রাত ঘুম যাইতাম না, হরের দিন হুনেই তুই, নইলে তো ফিডারে ফিডা সামনে উঠিয়া লইব। আর অনেক লাডি লইও না, খবরদার, জেলখানন লাগবে। হ্যাঁ, তো সিন্নি যেরম বতর বতর হেরুম। কি কথা ঠিক কিনা? হ্যাঁ, দাড়ি যেরম নোয়াজও হেরুম, ইমাম যেরম মুসল্লি হেরুম। কি কথা ঠিক কিনা? আল্লাহ, এক জায়গাত মুসল্লি হয়েছে 4 জন, ইমাম হয়েছে 1 জন, বুঝলেননি? মুসল্লি একটা নামাজের ভিতরে টস করিয়া বাতাস একটা ছাড়িয়ে দিছে, অজু আসেনি। আর একটা কয় কয় নজর খাড়িয়া এই কামনি করে মেশে, মানে হেতার নওয়াজ আসেনি। তো গেছি গিয়ে 2 জনের কাম শেষ। মুসল্লি আর আছে কয়জন? 2 জন। আরেকজন উড়িয়া কয়, এই নওয়াজও মেশে কথা কইনি রে, হেতারটা আসেনি। তো 4 নম্বর জনে কয় কয়দিনে নওয়াজও খাড়িয়েছে, নওয়াজও কি আলামত করতে আছে, নওয়াজও খাড়াইয়া, হেতারটা আসেনি। হ্যাঁ, ইমাম সাহেব হকানো থেকে কয় আল্লাহ সারাইছে, আই কোনো কথা কই না। ইমাম সাহেবটা আসেনি। হ্যাঁ, ইমাম সাহেবটা শেষ। তো ইমাম যেরূপ মুসল্লিও এ ভাইয়েরা আমার, 5 ওয়াক্ত নামাজের ইতিহাস একটু জানেন? হযরত আদম নবী আর মা হাওয়া যখন মুক্তি পাইলেন, সময়টা ছিল ফজরের সময়। আদম নবী আর মা হাওয়া দোয়া কবুলের খবর পায়া সাথে সাথে 2 রাকাত নামাজ আদায় করলেন। ওই 2 রাকাত নামাজে হলো ফজরের নামাজ। আর সুন্নত হইল এটা আমার নবীর আমল। এটা আদম সন্তানের জন্য আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত ফজরের নামাজকে ফরজ করে দিলেন। আরেকটু জোরে কন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ইরশাদ করেন, কেউ যদি তার আপাদমস্তক জাহান্নামের আগুন থেকে হারাম করে নিতে চায়, সে যেন সূর্য উদয়ের আগের নামাজ এবং সূর্য অস্ত যাওয়ার আগের নামাজ। সূর্য উদয়ের আগের নামাজ হলো ফজরের নামাজ, আর সূর্য অস্ত যাওয়ার আগের নামাজ হলো আসরের নামাজ। এই 2 নামাজকে যারা ঠিকমতো হেফাজত করবে, সাথে সাথে বাকি 3 ওয়াক্ত তার আয়াত্তে চলে আসবে। এই 2 ওয়াক্ত হেফাজতের কারণে আল্লাহর হাবিব বলেন তার দেহ জাহান্নামের আগুন থেকে মুক্তি পাইয়া গেছে।
হযরত আদম নবী আল্লাহর শুকর আদায় করলেন ফজরের নামাজ আদায় করে। হযরত মুসা কালিমুল্লাহ বাহারে কালজুম বা নীল দরিয়া যখন পার হলেন, দলবল নিয়ে মুক্তি পাইলেন। ফেরাউন এবং তার দলবলকে আমার আল্লাহ ডুবাইয়া মারলেন। আল্লাহ বলেন, ইজ ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। ও দুনিয়ার মানুষ, স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি আল্লাহ নদীর পানি দুই দিকে নিয়ে গেলাম, মাঝখানে আমি আল্লাহ 12টা রাস্তা বানিয়ে দিলাম। কয়টা রাস্তা? একটু চিল্লিয়া বলেন, কয়টা? 12টা রাস্তা বানিয়ে দিলাম। 12 গোত্রের লোক 12টা রাস্তা দিয়া নদী পার হয়ে গেল। আমি আল্লাহ তোমাদেরকে মুসা কালিমুল্লাহর দল বলকে আমি আল্লাহ মুক্তি দিলাম। ফেরাউনের দল বলকে আমি আল্লাহ নদীর মধ্যে হাবুডুবু খাওয়াইয়া ধ্বংস করলাম। ও দুনিয়ার মানুষ, তোমরা কি লক্ষ্য করেছ যে আমি আল্লাহ কিভাবে ধ্বংস করতে পারি আর কিভাবে রক্ষা করতে পারি? সুবহানাল্লাহ বলেন না। সময়টা ছিল জোহরের সময়। কোন সময়? মুসা কালিমুল্লাহ মুক্তি পাইলেন, দরিয়া পার হয়ে গেলেন, ফেরাউনকে ডুবাইয়া মারলেন। এই জন্যে আল্লাহ শুকুর আদায় করার জন্য মুসা কালিমুল্লাহ 4 রাকাত নামাজ আদায় করলেন। কয় রাকাত? ওই 4 রাকাত নামাজেই হলো জোহরের নামাজ, যেটা আল্লাহ উম্মত মুহাম্মদের জন্য কিয়ামত পর্যন্ত ফরজ করে দিলেন। আর আগে 4 রাকাত, পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা। এটা আমার নবীর আমল। আর এক কিতাবে আসছে, হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আমার আল্লাহ যখন অগ্নিকুণ্ডলী থেকে মুক্তি দিলেন, সময়টা ছিল জোহরের সময়। তিনি মুক্তি পায়া সাথে সাথে 4 রাকাত নামাজ আদায় করেন। ওই 4 রাকাতেই হলো জোহরের নামাজ। ফাহাল্লি মিন তাওবাতিন, ও নবী আমার জন্য কোনো তওবা আছে? সাথে সাথে নামাজের টাইম হলো, নবী মুয়াজ্জিনকে বললেন, আজান দাও। কি দাও? আজান দাও। মুয়াজ্জিন আজান দিলেন। নবী ইমাম। জোরে বলেন, নবী কে? আরো জোরে বলেন। আমগো নবী শুধু নবী? নবী ইমাম, নবী যোদ্ধা, নবী সেনাপতি, নবী কাঠুরিয়া, নবী শিক্ষক, নবী ন্যায় বিচারক, নবী প্রেসিডেন্ট। এই কথা ঠিক না? নবী রাজনীতিবিদ। কি বিশ্বাস হয় না? আদর্শ বাবা, আদর্শ স্বামী, আদর্শ সন্তান, আদর্শ যুবক। বন্ধুরা রে আমার, নবী নামাজের ইমামতি করলেন। যুবক ছেলেটা নবীজির পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়েন। নামাজের পরে আবারও নবীর কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বলে, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আল্লাহ আমার গুনাহটা মাফ করবে? যেই গুনাহটা, এটা মারাত্মক গুনাহ, এটা আমি এই সমাজে বলবো না। যেহেতু এখানে ছোট ছেলেরাও আছে, মুরব্বীরাও আছে, বাপও আছে, ছেলেও আছে, এই জন্য কথাটা গোপন রাখলাম। বুঝা নিবেন যে এটা কোন ধরনের অপরাধ। এবার নবী বললেন, তুমি কি নামাজ পড়ো নাই? বলে, হ্যাঁ নামাজ পড়েছি। যুবক রে, এই নামাজ এমন নামাজ, আমি রাসূল জানিয়ে দিতে চাই, এই নামাজের কারণে তুমি যত বড় গুনাহগার হও না কেন, আল্লাহ পাক তোমার গুনাহগুলি ক্ষমা করে দিয়েছে। আর একটু আস্তে কর না, সুবহানাল্লাহ। আমার আল্লাহ
কোরআনের দলিল পাঠিয়ে দিলেন, আকিমিস সালাতা তরফাইন নাহার। ও দুনিয়ার ইমানদার মুসলমানেরা রে, তোমরা দিনের দুই অংশে, দুই আত্রাফে নামাজ কায়েম করো। দিনের প্রথম অংশে ফজরের নামাজ, দিনের দ্বিতীয় অংশে যোহর আর আসরের নামাজ। ওয়াজুলাফাম মিনাল লাইল, রাত্রের প্রথম অংশে মাগরিব আর এশার নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ তোমরা ঠিক মতো আদায় করো, কেননা ইন্নাল হাসানাতি ইউযহিবানাস সাইয়্যাত। আমার আল্লাহ বলেন, এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে যেই সওয়াব হবে, যেই নেক আমল হবে, এই নেক আমলের দ্বারা নামাজির আমলের সমস্ত গুনাহ খাতা দূর হয়ে যাবে। রে ভাইরা আমার প্রাণের নবী রাহমাতুল লিল আলামিন খায়বার বিজয়ের সময় রাহমাতুল লিল আলামিন খুব ক্লান্ত হয়ে পড়লেন। নবীজি ক্লান্ত অবস্থা দেখে হযরত আলী রাদিয়াল্লাহু 2টা রান বাড়াইয়া দিলেন। রান 2টা বাড়াইয়া দেওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু রানের উপরে নবীজি মাথা মোবারক রেখে ঘুমাইতে শুরু করে দিলেন। কিন্তু হযরত আলী ওই দিনের আসরের নামাজ তখনও পড়েন না। এই সময় একবার নবীর দিকে তাকায়, নবীর প্রচন্ড ঘুম আসছে, আর একবার পশ্চিম আকাশে তাকায়, বেলা ডুবে যাচ্ছে। নবীরে ডাকলে নবীর কষ্ট হবে, নবীরে না ডাকলে হযরত আলীর নামাজ কাজা হয়ে যাবে। কি করা যায়? সিদ্ধান্ত নিলেন, আমার নবীর সম্মানে এমন করলেন, প্রয়োজনে আজকের নামাজ কাজা হবে, তারপরেও আল্লাহর হাবিবের ঘুম থেকে জাগাইয়া কষ্ট দিব না, নবীরে কষ্ট দিব না। এমনটা করতে করতে হঠাৎ নজর করে দেখলেন সূর্য ডুবে গেছে। হযরত আলী হেপটায়া হেপটায়া কান্দে। নবীজির ঘুম ভেঙে যায়, নজর করে দেখে হযরত আলী কান্দে। আলী রে কাঁদো কেন? কয় ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনোদিন আমার নামাজ কাজা হয় না, আজকে আপনার কারণে আমার আসরের নামাজ কাজা হয়ে গেল। আমি আপনাকে জাগাই না, আপনার কষ্ট হবে, কিন্তু আমার তো নামাজ কাজা হয়ে গেল। এই নামাজের হিসাব আমি আল্লাহর কাছে কিভাবে দিব? আমার প্রাণের নবী আল্লাহর দরবারে 2টি হাত মোবারক বাড়াইয়া বলে, ও আল্লাহ, আমার সাহাবী হযরত আলীর নামাজ আদায়ের ব্যবস্থাটা করে দাও। আমার আল্লাহ বলেন, কিভাবে? নবী বলে, আল্লাহ, যেই পথে তুমি সূর্যটাকে ডুবাইলা, ওই পথে আবার আকাশে সূর্যটা উঠাইয়া দাও। জিবরিল আমিন এসে বলে, হুজুর, আপনার দোয়া কবুল হয়ে গেছে, আপনি সূর্যকে অর্ডার দেন, সূর্য উঠে যাবে। নবী বলে, আমি কেন অর্ডার দিব? কয়, সূর্য আল্লাহর কাছে জানতে চাইছেন, আল্লাহ আমাকে এত বড় করে কেন বানাইছো? তখন আল্লাহ বলে, সূর্য শুধু তোমাকে না, সারা জগৎ বানাইছি একমাত্র আমার হাবিবের খেদমতের জন্য। সূর্য বলে, আল্লাহ, যার খেদমতের জন্য বানাইছ তিনি তো কোনোদিন কোনো খেদমতের অর্ডার দেন না, এই জন্য আপনি আজকে সূর্যের অর্ডার দেন, সূর্যের আবদারটা পুরা হয়ে যাবে। উঠানের জিম্মাদার আমার আল্লাহ। নবী যেই মাত্র ডাইন হাত মোবারক বাড়াইয়া এইভাবে শুধু ইশারা করলেন, সূর্যরে আল্লাহর হুকুমে উঠে যাও। নবী অর্ডার করতে দেরি, নজর করে দেখে পশ্চিম আকাশে সূর্য উঠাইয়া দিতে আল্লাহ দেরি করে না। নবী ডাক দিয়া বলে, তোমার নামাজ কাজা হবে, আমার আল্লাহ, আমি রাসূল চাই না, আমার আল্লাহ চায় না। ওই দেখো সূর্য দেখা যায়, ওযু করো, নামাজ আদায় করো। হযরত আলী রাদিয়াল্লাহু যখন নামাজ আদায় করলেন, সূর্য ডুবে না। আমার নবী আবার অর্ডার দেওয়ার পরে সূর্য ডুবে যায়। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আজ ওই আসরের নামাজের খবর মুসলমানের কাছে নাই।
জোয়াইনাগো কাছে নাই, ফজরের নামাজের খবর নাই। এরে শুক্রবারে মসজিদে যাও, শুক্রবারে মসজিদে যাও, বাকি 5 ওয়াক্ত নামাজের খবর নাই। আমার প্রাণের নবী রাহমাতুল লিল আলামিন ইন্তেকালের আগে মসজিদে নববীতে হুজরা থেকে গিয়া নামাজ আদায় করতে পারলেন না। হযরত আয়েশা সিদ্দিকার কোলের মধ্যে নবী ঘুমায়। নবী কাঁদতে কাঁদতে বলে, আয়েশা রে, আমাকে একটু তোমার কোলে নিয়ে বসাও, তোমার কোলে নিয়ে বসাও, আর জানালাটা খুলে দাও। বলে, কেন, আপনি তো অসুস্থ? কয় না, আমাকে একটু ধরে বসাও। যখন বসায়, এইবার জানালার ফাঁক দিয়া নজর করে দেখে মসজিদে নববীতে নামাজের জামাত হইতেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ইমামতি করে, সবাই পিছনে হাজার হাজার সাহাবীরা নামাজ পড়ে। তখন আমার নবী আলহামদুলিল্লাহ শব্দটি উচ্চারণ করে কাঁদতে কাঁদতে আবার শুয়ে পড়লেন। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? জামাত হইতেছে, সুখের খবর, আপনি কাঁদেন কেন? কয়, নামাজ হইছে এই জন্য তো কাঁদি না, আমি কান্দি এই জামাত কায়েমের জন্যে, এই সুন্দর সুশৃঙ্খলভাবে আমার উম্মতেরা সাহাবীরা মসজিদে এসে দলে দলে নামাজ পড়তে পারে। এই জন্য সারা জীবন আমি কষ্ট করেছি, জিহাদ করেছি, দান দান শহীদ করেছি, রক্ত জমিনের মধ্যে জড়াইছি। আজকে আমি রাসূল আশ্বস্ত বোধ করি, আমি রাসূল যদি নাও থাকি, এই দুনিয়াতে নামাজের জামাত চলবে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইয়েরা, একদিন ফজরের সময় সাহাবীরা নবীজির পিছনে নামাজ পড়ার জন্য ছুটে গেলেন। অনেক সাহাবীরা রাত্রে ঘুমায় না, আবার অনেকে পায়ের মধ্যে রশি দিয়ে বেঁধে রাখতো, টান খাইলে যেন ঘুম ভেঙে যায়। আবার অনেকে পাশের মধ্যে একটা পাথর রাখতো, এই দিক সেতে ওই দিক না দিলে যেন পাথরে আঘাত খায়, আঘাতের কারণে যেন ঘুম থেকে জেগে যায়, ফজরের নামাজের মধ্যে যেন যায় দাঁড়ায়। একটু সুবহানাল্লাহ বলেন না। আর এখন তো মাশাআল্লাহ কোল বালিশ কোলে নাক ডাইকা ঘুমায়, ঠিক নি? নাক ডেকে ডেকে ঘুমায় রে। মুসলমানের লজ্জা শরম গেল কোথায়? নামাজ নাই কয় পাক্কা মুসলমান, সুদ খায় বলে পাক্কা মুসলমান, এই ভাইয়েরা ঘুষ খায় বলে পাক্কা মুসলমান, আবার কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কথা বলে কয় পাক্কা মুসলমান। আরে শুধু লম্বা লম্বা কথা বললে মুসলমান হওয়া যায় না, শুধু টুপি মাথায় দিলে মুসলমান হওয়া যায় না, শুধু দাড়ি রাখলে মুসলমান হওয়া যায় না, শুধু লম্বা জামা গায়ে দিলে মুসলমান হওয়া যায় না। মুসলমান হওয়ার জন্য অনেক গুণাবলীর প্রয়োজন। কথা ঠিক কিনা বলেন? আমার প্রাণের নবীর পিছনে নামাজ আদায় করার জন্য সাহাবায়ে কেরাম দৌড়ায়া দৌড়ায়া মসজিদে নববীতে যায়, কিন্তু নবী এখনো আসেন না। নামাজের সময় হয়ে গেছে, জামাতের টাইম হয়ে গেছে, নবী আসে না, নবী আসে না। হযরত আবু বকরকে বলল, যাও নবীকে ডেকে আনো। সিদ্দিক আকবর বলে, আমি পারবো না, কিভাবে ডাকবো, বাসা জানি না। কেননা আল্লাহ নোটিশ দিয়া দিছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। সাধারণ মানুষের মতো নবীরে ডাকা যায় না। আর আমার আল্লাহ বলে, ও ঈমানদারেরা, নবীর আওয়াজের চেয়ে তোমাদের আওয়াজ বড় করিও না। আল্লাহ এখন সিদ্দিক আকবর বলে, আমি পারবো না। ওমরকে বলে, ওমর রে, তুমি যাও আল্লাহর হাবিবকে ডেকে আনো। কয়, আমিও তো পারবো না, ভাষা জানি না, কিভাবে ডাকবো। বেলাল কই? ওরে বেলাল, যাও, তুমি না আজান দিয়া মানুষকে ঘুম থেকে ডেকে আনো, আজকে যাও। বুঝা গেল আল্লাহর হাবিব এখনো ঘুম থেকে উঠে না। এরে বেলাল, তুমি যায়া নবীকে ঘুম থেকে জাগায় আনো। বেলাল চলে গেলেন, হুজরাত চারিপাশে ঘুরেন, বুঝতে পারলেন নবী এখনো ঘুমে। এটা আল্লাহরই হুকুম, উম্মতের শিক্ষা দিবেন। এখন কিভাবে ডাকবেন চিন্তা করতে করতে চারিদিক দিয়ে ঘুরে, আর হঠাৎ হযরত বেলালের মুখ দিয়া বের হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম।
ঘুম থেকে নামাজ কি? আরো জোরে কোন? শুধু উত্তম না, অতি উত্তম, অতি ভালো, ঠিক না? অতি ভালো। এই আওয়াজ পাওয়ার সাথে সাথে আমার নবীর ঘুম ভেঙে যায়। হাদিসে আছে নবী ঘুমায়, নবীর অন্তর ঘুমায় না। হাদিসে আছে আরেক নবী ঘুমায় কিন্তু কানে শুনে। তো জোরে কর না। আমরা এমন নবী পাইছি যেই নবী ঘুমায়, অন্তর ঘুমায় না, ঘুম গেলে কান বন্ধ হয় না, কানে শুনে। নবীর ঘুম ভেঙে যায় আর ডাক দিয়া তাড়াতাড়ি উঠে অজু করে মসজিদে চলে গেলেন, নামাজের ইমামতি করলেন। এইবার বেলালকে ডাকে, বেলাল, আয় রে বেলাল, ও বেলাল, এত মধুর বাণী আমি আর কখনো শুনি না, কোথায় তুমি পাইলা রে বেলাল, কে শিখাইল? হযরত বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে ডাকবো, ভাষা খুঁজে পাই না। চিন্তা করতে করতে হঠাৎ আমার মুখ দিয়া কথাটা বের হয়ে গেল, আমি অনুভব করতে পারি না কিভাবে যে বের হয়ে গেল। তখন আল্লাহর হাবিব বেলালকে ডাক দিয়া বুকে জড়াইয়া নেয়, কপালে চুমা খায়, নাকে চুমা খায়, আর বলে, বেলাল রে, ও বেলাল, এই সুন্দর কথাটা আর কখনো বাদ দেওয়া যাবে না। আজকে শুরু হয়ে গেল, কিয়ামত পর্যন্ত ফজরের আজানের মধ্যে এই কালাম চলবে। একটু উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এটা বন্ধ হবে না, এটা জারি থাকবে, চলছে, এখনো জারি আছে, কিয়ামত পর্যন্ত চলবে। এই সময় হযরত বেলাল রাদিয়াল্লাহ আমার নবীর বুকে জড়ানো, আর নবী নাকে মুখে চুমা খায়। এই সময় বলে সাহাবীরা রে, হযরত বেলাল যেভাবে আমি রাসূলের বুকে জড়াইয়া আছে, এইভাবে তোমরা আমার বুকে জড়াইয়া জান্নাতে যাইতে চাও কি না? সবাই বলি, ইয়া রাসূলুল্লাহ, আমরা চাই। নবী বললেন, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আর ফজরের সময় আজান শোনার পরে ঘুম থেকে জাগিয়া যারা ফজরের নামাজে দাঁড়াবে, আমি রাসূল ঘোষণা দিলাম, আমার ওই উম্মতগুলা আমি রাসূলের বুকে জড়াইয়া জান্নাতে থাকবে। আমরা কি চাই নবীর বুকে জড়াইয়া জান্নাতে থাকতে চাই কিনা? কারা কারা চাই দুইটা হাত তুলে দেখায়। নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। মোহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মাওলানা মুহাম্মদ। এমন দয়ালো নবী, কোরআনে যার বাণী শুনি, কেন রে মন ভুলে রইলি মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা, জোরে জোরে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা। এই এ জগতে নবীজির জন্য যাদের মায়া লাগে না, রোজ হাসরে তারা সবাই নবীজির শাফাআত পাবে না। আল্লাহুম্মা লানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা। সবাই মহব্বত একবার বলেন আলহামদুলিল্লাহ। যেই কথাগুলি বললাম আল্লাহ যেন কবুল করেন, সবাই বলেন আমিন। আর একবার বলেন আমিন। ওয়াজ সারা রাত লাগে না, কি বলেন? ঘন্টার পর ঘন্টা করতে হয় না। দিলের কান দিয়ে যদি ওয়াজ শুনে আর আমলের নিয়ত থাকে, এই 10 মিনিটের ওয়াজেই জিন্দিগির জন্য যথেষ্ট। কি ভাই, কথা ঠিক না? তবে ভাই, এই নামাজের জন্যই দুনিয়াতে যত মসজিদ আছে, মসজিদগুলি নামাজের জন্যে। দুনিয়াতে যত ভালো জায়গা আছে, সবচেয়ে ভালো জায়গা হইল মসজিদ, আর যত খারাপ জায়গা আছে তার মধ্যে সর্বোত্তম খারাপ হইল বাজার।